সাকিব, দুদকের পক্ষ থেকে আর কিছুক্ষণ পরই তারা আনুষ্ঠানিকভাবে জানাবে, তবে তার আগে অনানুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু তথ্য দিয়েছেন দুদকের যিনি উপপরিচালক আছেন তিনি। সেই তথ্যের ভিত্তিতেই আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের রেড নোটিশের যেটি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রেড নোটিশ জারি করা হয়েছিল সেই রেড নোটিশের কপি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কয়েকবার বললাম, এখানে দুইটি মামলার ভিত্তিতে, মূলত দুর্নীতি দমন কমিশনের করা দুইটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। একটি প্রথমটি হলে অবৈধভাবে অর্থ উপার্জনের কারণে তার বিরুদ্ধে দুদক একটি মামলা দায়ের করে, এবং অপরটি সে তার নিজের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে, অর্থাৎ তিনি সরকারি চাকরিজীবী হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু নীল পাসপোর্ট ও রেড পাসপোর্ট করতে পারতেন, তবে সেটি না করে তিনি কিন্তু অবৈধভাবে তার প্রভাব খাটিয়ে, যেটি মামলায় উল্লেখ করা আছে, প্রভাব খাটিয়ে তিনি সাধারণ নাগরিকের যে সবুজ পাসপোর্টটি রয়েছেন সেটি করেছেন, এবং এই দুইটি মামলার ভিত্তিতে কিন্তু তাকে আটক করেছে পুলিশ। মূলত প্রথমবার যে মামলাটি দায়ের করে আমাদেরকে যতটুকু জানিয়েছিল, বা সেই চিঠিটাও আমাদের কাছে আছে, 2024 সালে দুদক আসলে বেনজিরের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করে, এবং তাকে পরবর্তীতে তিনি জানতে পারেন যে সেই আসামি, এজাহারভুক্ত আসামি বেনজির আহমেদ কিন্তু দেশ ত্যাগ করে তিনি দেশের বাইরে আত্মগোপনে থাকেন, এবং তাকে আটকের সহযোগিতার জন্য যেন ইন্টারপোলের সহযোগিতা না হয়, সেক্ষেত্রে কিন্তু 2025 সালের কিন্তু পুলিশ সদর দপ্তরে তারা আরও একটি চিঠি দেয়, এবং সেই চিঠির ভিত্তিতে 2025 সালের এপ্রিল মাসে কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে ইন্টারপোলকে একটি তারা নোটিশ দেয়। সেই নোটিশের ভিত্তিতে কিন্তু এখানে যে তথ্যটি আছে যে 2025-এর 11 এপ্রিল, সেই 11 এপ্রিল কিন্তু রেড নোটিশটি জারি করে ইন্টারপোলের। পরই তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সবশেষ আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য মোতাবেক আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে আজকে গ্রেপ্তার হয়েছে, তবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন 12 জুন কিন্তু 12 জুন কিন্তু সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে কিন্তু আমরা আজকে জানতে পারলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কীভাবে তাকে দেশে ফেরানো যায় এবং মূলত মামলার বিস্তারিত বিবরণ সম্পর্কে সবকিছু কিছুক্ষণ পরেই তারা জানিয়ে যাবে। যদিও এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে দুবাই সরকারের সাথে আলাপ আলোচনা চলছে। একই সাথে কিন্তু এই বিষয়ে কিন্তু দুদকও তাদের যে পরবর্তী করণীয় তারাও সেগুলো ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখন পর্যন্ত যেহেতু ইন্টারপোলের মাধ্যমে কিন্তু এই প্রথম আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, ইন্টারপোলের মাধ্যমে এই প্রথম আসলে বাংলাদেশের কোনো আসামিকে গ্রেফতার করা হয়েছে। তো সাকিব, এই ছিল দুর্নীতি দমন কমিশন কার্যালয় থেকে সবশেষ খবর বেনজির আহমেদের গ্রেফতারের বিষয়। বেনজিরের গ্রেপ্তারের বিষয়ে খবর জানাচ্ছিলেন সানি বৃথা।